আমি যদি বলি যে আমেরিকা পায়ের নিচে, তাহলে এই কথাটা কি আপনারা বিশ্বাস করবেন? তো আপনারা বিশ্বাস করুন বা না করুন, সত্য এটাই, আমেরিকা হচ্ছে পায়ের নিচে। আমেরিকা পায়ের নিচে অর্থাৎ আমেরিকা পায়ের নিচে, এই কথাটির অর্থ হচ্ছে আমেরিকা ঠিক এখান থেকে এইদিকে, সরাসরি এইদিকে। নলকূপ বা টিউবওয়েল থেকে কিভাবে পানি উপরে তোলা হয়, আমরা এই বিষয়টিও জানবো আজ। তাহলে চলুন আমরা জেনে নিই বিষয়টি, যে আমেরিকা কিভাবে আমাদের পায়ের নিচে। ছোটবেলায় আমি যখন বলতাম যে আমেরিকা মাটির নিচে, তখন আমার কথা কেউ বিশ্বাস করতো না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো। আমার বন্ধুরা আমাকে বিভিন্নভাবে হেনস্থা করতো, আপনার অপদস্থ করতো। এমনকি এখন পর্যন্ত আমার সেই খেলার সাথীদের সাথে কথা কাটাকাটি হয় এবং এই বিষয় নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। তো আজ আমরা এই বিষয়টি জানবো ভালোভাবে, যে কিভাবে আমেরিকা মাটির নিচে, অর্থাৎ আমেরিকা এখান থেকে আমাদের পায়ের নিচে। আমরা এখানে সূর্য দেখতে পাচ্ছি এবং পৃথিবী দেখতে পাচ্ছি। এই পৃথিবীতে 4 জন মানুষ 4 জায়গায় অবস্থান করছে। আমাদের এই চিরচেনা এই পৃথিবী পশ্চিম দিক থেকে ঠিক পূর্ব দিকে ঘুরছে। সূর্যের আলো যে পার্শ্বে পড়েছে সে পার্শ্বে দিন, এবং যে পার্শ্বে আলো পড়ে নাই সে পার্শ্বে হচ্ছে রাত। যখন বাংলাদেশে দিন তখন আমেরিকার রাত, যখন আমেরিকায় রাত তখন বাংলাদেশে দিন। যখন বাংলাদেশে দুপুর 12টা বাজে তখন আমেরিকায় রাত 12টা বাজে। এর কারণ হলো বাংলাদেশের ঠিক বিপরীত পার্শ্বে আমেরিকা অবস্থিত। সোজা কথায় আমেরিকা আমাদের পায়ের নিচে অবস্থিত। আমরা যেমন বলছি আমেরিকা আমাদের পায়ের নিচে, ঠিক আমেরিকানরাও বলছে বাংলাদেশ তাদের পায়ের নিচে। বিষয়টি এরকম, আমরা আমেরিকানদের লাথি মারছি, আমেরিকানরাও আমাদের লাথি মারছে। কোনো মানুষ যদি বাংলাদেশ থেকে পশ্চিম দিকে যাওয়া শুরু করে, তাহলে দেখবে যে একসময় আবার পূর্ব দিক থেকে বাংলাদেশে চলে এসেছে। আবার কোনো মানুষ যদি পূর্ব দিকে যাওয়া শুরু করে, তাহলে যেতে যেতে দেখবে যে একসময় আবার পশ্চিম দিক থেকে বাংলাদেশে চলে এসেছে। কোনো মানুষ যদি উত্তর দিক যেতে থাকে, তাহলে যেতে যেতে দেখবে যে আবার পুনরায় দক্ষিণ দিক থেকে বাংলাদেশে চলে এসেছে। আবার কোনো মানুষ যদি দক্ষিণ দিক যেতে থাকে, তাহলে যেতে যেতে দেখবে যে আবার পুনরায় উত্তর দিক থেকে বাংলাদেশে চলে এসেছে। এমনটি হওয়ার মূল কারণ হলো আমাদের এই পৃথিবী গোল এবং মানুষ সহ এই পৃথিবী ঘুরছে। এখন অনেকের মনে প্রশ্ন হলো যে পৃথিবী যদি এইভাবে ঘুরে তাহলে তো সমস্ত কিছু উল্টোপাল্টা হয়ে যাওয়ার কথা, কিন্তু উল্টোপাল্টা হবে না। এর কারণ হচ্ছে যে পৃথিবী সকল বস্তুকে আকর্ষণ করে। পৃথিবী সকল বস্তুকে আকর্ষণ করে, এই জন্য পৃথিবী সকল বস্তুকে ধরে রেখেছে। লক্ষ্য করুন, এখান থেকে কোনো ব্যক্তি উপরের দিকে ঢিল ছুঁড়ে মারলে ঢিলটি উপরে উঠে আবার পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসবে। এখান থেকে কোনো ব্যক্তি উপরের দিকে ঢিল ছুঁড়ে মারলে ঢিলটি উপরে উঠে আবার পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসবে। এখান থেকে কোনো ব্যক্তি উপরের দিকে ঢিল ছুঁড়ে মারলে ঢিলটি উপরে উঠে আবার পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসবে। এখান থেকে কোনো ব্যক্তি উপরের দিকে ঢিল ছুঁড়ে মারলে ঢিলটি উপরে উঠে আবার পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসবে। কল্পনা করুন আকাশ হচ্ছে গোল, এবং এই গোল আকাশের মাঝখানে আমাদের এই গোল পৃথিবী অবস্থান করছে। সোজা কথায় আকাশ পৃথিবীর চতুর্পাশে অবস্থান করছে, অর্থাৎ মহাশূন্য পৃথিবীর চারিদিকে অবস্থান করছে। এই মানুষটা বলছে তারাগুলো তার মাথার উপরে অবস্থিত, এবং এই মানুষটা বলছে সূর্য তার মাথার উপরে অবস্থিত। এগুলো হচ্ছে রাতের আকাশের তারা, এটা হচ্ছে দিনের আকাশের সূর্য। এখানে 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 সব জায়গাতেই তারাগুলো অবস্থান করছে, কিন্তু সূর্যের আলোর কারণে আমরা সে তারাগুলোকে দেখতে পাচ্ছি না। এখন অনেকের মনে প্রশ্ন যে আমেরিকা যদি মাটির নিচে হয়, অর্থাৎ আমেরিকা যদি আমাদের পায়ের নিচে হয়, তাহলে তো ভূপৃষ্ঠে বিশাল গর্ত করে আমেরিকায় চলে যেতে পারবো। এত কষ্ট করে আকাশ দিয়ে উড়ে যাওয়ার দরকারটা কি? এই প্রশ্নের উত্তর হলো, যদি গর্ত করা যায় তাহলে আমেরিকা যাওয়া সম্ভব, কিন্তু আসল কথা হচ্ছে যে এরকম বিশাল গর্ত করা সম্ভব না। এর কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্রে ভারী উত্তপ্ত গ্যাসীয় পদার্থ আছে, সেখানে যে কোনো বস্তু গেলেই সেখানে গলে যাবে। পৃথিবীর গভীর থেকে নলকূপের মাধ্যমে পানি তোলা হয়, এতে অনেকে মনে করে যে আমাদের এই পৃথিবীটা পানির উপর ভাসমান, কিন্তু বিষয়টি কুসংস্কার। ভূপৃষ্ঠে মাটির নিচে বালুর স্তর থাকে এবং পাথরের স্তর থাকে। এই সকল বালু এবং পাথরের স্তরে পানি জমা থাকে। এই পানিগুলো আসে বিভিন্ন পুকুর অথবা নদী থেকে চুইয়ে চুইয়ে। এখন প্রশ্ন হলো, পৃথিবী কেন এইভাবে ঘোরে? এই প্রশ্নের উত্তর হচ্ছে আইজাক নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র। আইজাক নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র হচ্ছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে।
এই সূত্রটি মহাশূন্যে প্রযোজ্য। এই সূত্রটি পৃথিবীতে প্রযোজ্য না, কারণ পৃথিবীতে অভিকর্ষ বল বিদ্যমান। আমার হাতে একটি বস্তু দেখতে পাচ্ছেন। এই বস্তুটিকে যদি আমি ছেড়ে দিই তাহলে এটা মাটিতে পড়বে, কিন্তু যদি অভিকর্ষ বল না থাকতো তাহলে ছেড়ে দিলেও এই বস্তুটি মাটিতে পড়তো না। এই মুহূর্তে যদি অভিকর্ষ বল হারিয়ে যায় তাহলে এই বস্তুটিকে ছেড়ে দিলেও আর মাটিতে পড়বে না। এরকম অবস্থায় এই বস্তুটিকে একবার ঘুরিয়ে ছেড়ে দিলে এটা অনন্তকাল পর্যন্ত ঘুরতে থাকবে। মহাশূন্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে, কোনো বস্তুকে যেভাবে রেখে দেবো ওই বস্তু ঠিক ওইভাবেই থাকবে। যদি আমরা একবার ঘুরাই ছেড়ে দিই তাহলে ওটা চিরদিন ঘুরতে থাকবে। আমাদের এই পৃথিবী মহাশূন্যে ভাসমান। পৃথিবীকে ঠিক এইভাবেই একবার ঘোরায় ছেড়ে দেওয়া হয়েছে। এটা এখন চিরজীবন ঘুরতেই থাকবে। আমাদের মনে রাখতে হবে যে পৃথিবী কখনো এইভাবে ঘোরে না। পৃথিবী ঘোরে ঠিক এইভাবে।